এই শব্দটি শুনে নিশ্চয়ই সিলেট অঞ্চলের মানুষের কল্পনায় ভেসে উঠবে সাতকরা দিয়ে ভুনা গরুর মাংসের তরকারির দৃশ্য। এমন শুনে হয়তো আবার কারো জিভে জল চলে আসতে পারে। সাতকরার এতই জনপ্রিয়তা যে এই অঞ্চলে খুঁজলে হয়তো এমন কাউকে পাওয়া যাবে না যারা সাতকরা দিয়ে গরুর মাংসের তরকারির স্বাদ আস্বাদন করেননি। সিলেটে একে হাতকরা নামে ডাকা হয়। সাতকরা হলো এক ধরনের বিশেষ ঘ্রাণযুক্ত লেবু জাতীয় টক ফল। এর জনপ্রিয়তা এখন সিলেট ছাড়িয়ে সারা দেশেই ছড়িয়ে পড়ছে। সিলেটে সাতকরা সবচেয়ে বড় পাইকারি হাট হচ্ছে নগরের সোভানীঘাট এলাকায়। এখানে অনেক ব্যবসায়ী রয়েছেন যারা কেবল সাতকরাই বিক্রি করে থাকেন। এছাড়াও নগরের বিভিন্ন জায়গায় পথের ধারে খুচরা বিক্রেতাদের নজরে পড়ে। দর্শক, আমরা এখন আছি সিলেটের বন্দর বাজারে এবং আজকে আমরা আসলে খুঁজে দেখছি সাতকরা। সিলেটের ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে সাতকরা। এখানেও দেখতে পাচ্ছি অনেক ধরনের সাতকরা মনে হচ্ছে। এটা ভাই, এটা কি সাতকরা? এটা কি ধরনের সাতকরা? আচ্ছা, এটা কি হিসেবে বিক্রি করেন, কেজি নাকি হালি? কেজি কত আর হালি কত? হালি কত করে? 200 টাকা। এটা হালি হচ্ছে 200 টাকা, তার মানে চারটা হচ্ছে 200 টাকা, একটা হচ্ছে 50 টাকা করে। এবং হ্যাঁ, এইটা যার মধ্যে আসলে একটা ঘ্রাণ আছে, সেটা হচ্ছে লেবুর মধ্যে যে ধরনের একটা ঘ্রাণ থাকে। যে এটা কারা কারা কিনে সাতকরাগুলো? দেশের বাইরে? কোথায় যায় দেশের বাইরে? লন্ডন, আমেরিকা। আচ্ছা আচ্ছা, তার মানে এইখান থেকে এই যে বন্দর, এটা তো যে বন্দর বাজার না? বন্দরের লাল বাজার। আচ্ছা আচ্ছা, মূলত সিলেটের এই সাতকরাগুলো কি এই বাজারে বিক্রি হয় বেশি? আচ্ছা আচ্ছা, এই বাজারেই হচ্ছে বন্দর বাজার, বন্দরের লাল বাজারে হচ্ছে আসলে সাতকরাটা বেশি বিক্রি হয়। এবং এখান থেকে আসলে দেশের বাইরে বিভিন্ন অঞ্চলে, লন্ডন, আমেরিকাতে সাতকরাগুলো যায় আর কি। এগুলো কি সাতকরা? কি লুসাই? লুসাই লুসাই মানে কি ভাই? মানে এটা কি কোনো জাত? লুসাই সাতকরা এগুলো কি সব এক জাতের না? আচ্ছা, এটা হচ্ছে লুসাই সাতকরা। আসলে আমার জানা নেই লুসাই মানে কি, আসলে এটা খুঁজে দেখতে হবে। সো খুঁজে দেখার গল্পে আসলে আমরা খুঁজে দেখবো এই সাতকরা কেন এত বিখ্যাত, সিলেটের সাতকরা। তো আমরা আসলে দেখি আসলে আর কোথায় কোথায় কি ধরনের সাতকরা পাওয়া যায়। আমাদের সিলেটে মাংস দিয়েও খাইতে পারে, মাছ দিয়েও খাইতে পারে, স্বাদ লাগে, সেন্ট লাগে। সিলেটে পাইকারি বাজারে আসে, তারপর এখান থেকে বিভিন্ন এলাকায় যায়, তারপর সেখানে খুচরা দরে বিক্রয় হয়। আর সিলেটের বাইরে ওটা তেমন একটা পাওয়া যায় না, সিলেটেই ভালো পাওয়া যায়। সাধারণত গরুর মাংস দিয়ে, আর তারপর ওটা শুধু উপরের ছাল খায় আর ভিতরটা ফেলে দেয়, বুঝলেন? এটা সিলেটি ছাড়া অন্য কেউ তেমন একটা রান্না করতে পারে না। ব্যতিক্রমধর্মী আর আকর্ষণীয় ঘ্রাণের জন্য সাতকরা সিলেট অঞ্চলে রসনার অন্যতম অনুষঙ্গ। ভাই কি সাতকরা নিচ্ছেন? আচ্ছা আচ্ছা, সাতকরা এই সিলেটের কি এটা কি খুব জনপ্রিয়? এটা আমাদের জনপ্রিয়। কারণ কি এটা? কারণ এটা অনেক টেস্ট, মাংসের সাথে খাইলে অনেক মজা লাগে। আচ্ছা, এর টেস্টটা কি রকমের এটা আসলে? এটা কি ধরনের টেস্টটা হয়? মানে এটা কি লেবু জাতীয় কিছু নাকি? না, লেবু জাতীয় না, এটা একটু টেঙ্গা জাতীয় আর কি। টেঙ্গা জাতীয় মানে টক? টক টক। ওকে, টক জাতীয়। তো এটা সিলেটের অঞ্চলেই মনে বেশি খায় নাকি? এটা আমাদের সিলেটের জনপ্রিয় আর কি। আচ্ছা, আপনার কি রেগুলার খান এটা? এটা রেগুলার আমরা মাংসের সাথে বেশি খাই। মাংস দিয়ে খাই এটা বেশি না? মাছ মাংস দিয়ে। এটা সিলেট বেশি চলে, তো এই জন্য সিলেটিরা যারা আছে সবাই সাতকরা খায়, অনেক বেশি এগুলো খাওয়া দাওয়া করে। আর বাইরের মানুষগুলো অনেকে এখন নতুন খাওয়া শিখছে, বাইরে অনেক জায়গায় ইম্পোর্টও দেওয়া হয় আমাদের, লন্ডন, আমেরিকা, বিভিন্ন জায়গায় এইগুলো ইম্পোর্ট হয়। আর সিলেটের যারা আছে ওরা সবসময় তো এগুলো খায়। আর যেমন ঢাকা, চিটাগাং, কক্সবাজার যারা যারা নতুন নতুন আছে সবাই খাওয়া শিখে গেছে অলরেডি। তখন অনেকে এই সাতকরা পাগলান, সবাই সাতকরা খায়, খুব ঐতিহ্য। ওটা গরুর মাংস আরও ভালো হয় আপনার। গরুর মাংস সিনাগাটি দিয়ে খাইলে আপনার সিলেটের একটা জিনিস স্বাদ লাগে। তো দাম হলো আছে আপনার এখন একটু আনসিজন টাইম, এখন 300-400 টাকা, 1000-1200 টাকা আলি এরকমই বিক্রি হয়। সিলেটের সাতকরা এখন শুধু সিলেটেরই ফল নয়, বিশেষ স্বাদের এই সবজির চাহিদা এবং জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও এখন এটি দেশের অন্যান্য জেলার ভোজনরসিক মানুষের ঘরেও পৌঁছে গেছে। কত করে এগুলো দাম কেমন কি? 40 টাকা পিস। একটা পিস 40 টাকা? মানে একটা পিস হচ্ছে 40 টাকা। এটা কখন আসলে কোন সময় বেশি খায় মানুষ? ঈদের সময় খায়। ঈদের সময়? ঈদের সময় কারণ কি? রমজান ঈদের সময়
বেশি অংশ ফলে কুরবানি ঈদ কুরবানি ঈদে কি মাংস দিয়ে খায়? ও আচ্ছা 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 আচ্ছা, তার মানে মাংস দিয়ে বেশি খায় এটা। ওকে। স্বাদে টক ও তেতো হলেও এ সবজি বাসাবাড়ি থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁ সবখানেই সমান জনপ্রিয়। সাধারণত গরুর মাংস, ছোট মাছ ও ডাল রান্নায় সবজি হিসেবে সাতকরার বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। এটা মাংসে দেওয়ার পর মাংসের স্বাদ বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যায়। হাতখোরা, লোকাল ল্যাঙ্গুয়েজে এটাকে হাতখোরা জামির বলে এবং আমরা ভাষাগতভাবে সাতকরা জামির বলি, লেবু বলি। সাতকরা ছাড়া সাধারণত গরুর মাংস আমাদের তেমন একটা উপযোগী হয় না এবং সিলেটের প্রত্যেকটা অঞ্চলের পরিবারগুলো এই সাতকরা এবং গরুর মাংসের মিশ্রণে যে রান্না তৈরি করেন সেটা অসাধারণ একটি লোভনীয় খাবার আমাদের জন্য এবং আমাদের আত্মীয় স্বজন বা যারা অতিথি আসেন এটা একটা উপস্থাপনের বিষয় থাকে। এটা আমাদের সিলেটে এখন অনেকটা উৎপাদন হয়, সিলেটের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে, মলিবাড়া সিলেটে স্পেশালি এটা ভারতের বিভিন্ন অঞ্চল যেমন করিমগঞ্জ, আসাম, ত্রিপুরা, ওই অঞ্চল থেকে এটা আমাদের এখানে আমদানি করা হয়। বিশেষ করে সিলেটের বিভিন্ন অঞ্চলের যে লোকজন আমেরিকা, ইউরোপ সহ কানাডা সব যে সমস্ত বাইরের দেশে প্রবাসী হিসাবে তারা আছেন সেখানে ওই সাতকরার অত্যন্ত বেশি চাহিদা রয়েছে এবং সেটা আমাদের বিভিন্ন ফার্মের মাধ্যমে সেখানে সাপ্লাই করা হয়, রপ্তানি করা হয়। এবং সাতকরার অনেক ধরনের পুষ্টিগুণ আছে যেটা আমরা জানি যে এটা শুধু ফ্লেভারের জন্য না কিংবা শুধু টেস্টের জন্য না, দেখা যায় যে এই সাতকরা পুষ্টিমান সমৃদ্ধ, অনেকগুলা অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টি ভিটামিন সবই আছে যেটা শুধু খাবার দাবারকে স্বাদপূর্ণ করে না, এটাকে গুণগত দিকে অনেকটা বৃদ্ধি সাধন করে। মনে ধরো আমরা কদমতলি আছে না, অপার কদমতলি পলারত থেকে আমরা আনি এখানে বিক্রি করি, মানে 10 টাকা, 15 টাকা, 20 টাকা পিস বেচা লাগে, এরকম বেশি। নর্মালি আমাদের 400-500 পিস বিক্রি হয় প্রতিদিন। 400-500 পিস বিক্রি হলে তো আপনার প্রায় 10-12 হাজার টাকার এরকম ইনকাম ব্যবসা হয় আর কি। শুকাইও খাইতে পারবেন, এইভাবে রাখিও খাইতে পারবেন। প্রত্যেকটা দোকানে এরকম 100-150 বস্তা মতো সাতকরা বিক্রি করে। সিলেটিরা ওইটা বেশি খায় কারণ সিলেটিরা সবাই ওইটা চিনে। সাতকরা নামে সিলেটের ঐতিহ্য আছে। সাতকরা আপনার শুধু গরুর মাংস দিন না, অনেক সময় ডাল, সবজি এরকম অনেক রকম ভাগ করে খেতে হয়, সব সময় খেলে ভালো হয়। দিন দিন যত সময় যাতে তো সাতকরা চাহিদা বাড়তি আছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ নানা দেশে সাতকরা এখন বাণিজ্যিকভাবে রপ্তানি হচ্ছে। বিশেষ করে লন্ডন প্রবাসী সিলেটিদের কাছে এই সবজির আবেদন ব্যাপক। তাই কেউ কেউ কমলালেবুর দেশ সিলেটকে সাতকরার দেশ হিসেবেও চিনে থাকেন।